শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও না ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে বৃহস্পতিবার, আর এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সকাল 8:30 মতো। তবে চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকে দেখো, ঘুম থেকে উঠেই তোমাদের সঙ্গে এক জুড়ি ফুল নিয়ে বসে পড়েছি। তো এই যে ঘুম থেকে উঠে কিন্তু সমস্ত বাসি কাজগুলো আমার সারা হয়ে গেছে। আজকে জানো তো, শাশুড়ি মা অনেক ফুল তুলে এনে দিয়েছে। তার শরীরটা একটু ভালো হয়েছে, তার জন্য এই যে দেখো, হাঁটতে হাঁটতে গিয়ে সকালবেলা সমস্ত ফুলগুলো তুলে এনেছে। আর এত এত ফুল, এমনিতেও আজকে বৃহস্পতিবার, তার সাথে যদি এত ফুল হয় তো ঠাকুরের আসন ভরে পুজো দিতে এমনিও কিন্তু খুব ভালো লাগে। আর ফুল না থাকলে কিন্তু পুজো দিতে সত্যি ভালো লাগে না। এখানে দেখো, এই যে ঠাকুর ঘরে এসে ঘরটরগুলো মুছে বাসন টাসনগুলো পরিষ্কার করে তারপর এই যে দেখো, ঠাকুরের মানে মা লক্ষ্মীর ঘরটা সুন্দর করে সিঁদুর দিয়ে এঁকে তারপর ফুল, দুব্ব, ধান সব কিছু দিয়ে আমি এই যে ঠাকুরের ঘরটা বসিয়ে দিলাম। আর জানো তো, আমাদের লক্ষ্মী ঠাকুর কিন্তু এই যে সরাতেই পুজো হয়। মানে এই যে দুর্গাপূজার পরে যে লক্ষ্মী পুজো হয়, সেই লক্ষ্মী পুজোতে কিন্তু আমাদের এই সরার ঠাকুরই লাগে। অনেকের আছে মূর্তি দিয়ে পুজো হয়, কিন্তু আমাদের আবার এই সরার ঠাকুরটাই লাগবে। তো এখানে অনেক ফুল এনেছে কিন্তু আজকে, আমিও কিন্তু আজকে মন ভরে ঠাকুরকে পুজো দিলাম। আর বৃহস্পতিবারের দিন বেশি বেশি ফুল হলে আরোই বেশি ভালো লাগে। তো এইখানে ঠাকুরের আসনটা সাজিয়ে তারপর কিন্তু একটু আলপনা দিয়ে নিলাম। আমি কিন্তু অত ভালো আলপনা দিতে পারি না, শুধু এই যে ঠাকুরের একটু পা আঁকবো, মানে মা লক্ষ্মীর দুটো পা আর একটু ধানের ছড়া। তো চলো আগে পুজোটা সেরে নিই, তারপর কথা বলছি। পুজো দিয়ে চলে এসেছি ঘরে। এসে দেখি আমার ছোট ছেলে দেখো বিছানা তুলেছে। তো এদিকে বিছানাটা কিন্তু সে তুলেছে ভালো, কিন্তু বেড কভারটা ভালো করে পাতা হয়নি। যাই হোক, তার ওই ছোট্ট ছোট্ট হাত দুটো দিয়ে যে বিছানাটা তুলেছে, এটাই কিন্তু আমার কাছে অনেকটা। তো এইদিকে আমিও একটু বেড কভারটা ঠিক করে দিলাম। তো চলো, এখানে না আমার ছেলে অনেকটাই কাজ কিন্তু আমার এগিয়ে দিয়েছে। তারপর রান্নাঘরে যাবার সময় দেখো, এই যে হাজবেন্ড সকাল সকাল নিয়ে এসেছে মিষ্টি কুমড়োর ডগা আর সাথে ডাঁটা। ডাঁটা দিয়ে ওই যে মাছের ঝোল খেতে ভালো লাগে, তাই বলেছি ডাঁটার কথা। আবারও দেখো কতগুলো ডাঁটা এনেছে। তো এই যে কয়েকদিন কিন্তু এই ডাঁটা, কয়েকদিন কি এই গরমের দিনে ডাঁটা আর আলু দিয়ে মাছের ঝোলটা কিন্তু বেশ ভালো লাগে। অতটা তেল মশলাও লাগে না, আর খেতেও কিন্তু একটু পাতলা ঝোল করলে দারুণ। তো এখানে না একটু চা বসিয়েছি। আর তারপর আজকে ছেলের বায়না হয়েছে যে রুটি খাবে, তার কারণ অনেক দিন থেকে কিন্তু রুটি করা হয় না। তো এই যে হাজবেন্ডও বলছে আমাকেও রুটি করে দাও। তাই এই যে সবার আবদার রাখতে আজকে সকাল সকাল আটা, মানে আটাটা ছিল না জানো তো, আটাটা আনা হলো। তো এদিকে আমি একদিকে চা বসিয়েছি আর একদিকে আটাটা মেখে নিলাম। আরেকদিকে দেখো, বড় ছেলে আটা নিয়ে বসেছে, বলছে মা আমাকে দাও, আমি আটাটা ছেঁকে দিচ্ছি। যাই হোক, আজকে ছেলে দুটো আমার অনেক কাজ করে দিয়েছে। এর মাঝে কিন্তু অনেকটা সময় কেটে গেছে জানো তো। এই যে সকালবেলা এইখানে বসেছিলাম, এখানে বসে বসে সবার সঙ্গে কথা বলেছি। আর এই যে সবজি কেটেছি, মানে মিষ্টি কুমড়োর ডগা আর সমস্ত ডাঁটাগুলো কেটে তারপর আমি রেখে দিয়েছি। ওগুলো ভালো করে ধুয়ে তারপর সেটা বক্সে ভরে রেখে দেবো ফ্রিজে। একটা সবজির খোসাও কিন্তু ফেলি না, সমস্ত সবজির খোসাগুলো এই যে বালতিতে জমিয়ে রাখলাম। তো এদিকে কিন্তু ভাতের হাঁড়িটা ধুয়ে চালটা ভিজে রেখেছি। আর এই যেখানে ডাঁটাটা কেটেছিলাম না, তো সেই ডাঁটার থেকে অনেকগুলো শাক বেরিয়েছে। আর এই যে এখানে মিষ্টি কুমড়ো শাক, আর সাথে এখানে না একটা ডগা ছিল বেশ মোটা, তো সেটা দিয়ে কালকে ভেবেছি ডাঁটা দিয়ে আর এই ডগা দিয়ে মাছের ঝোল খাবো। আমার হাজবেন্ড না এই মিষ্টি কুমড়োর ডগা দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু বেশ ভালোবাসে। তো এখন জানো তো সেই 12টার মতো বাজে, সকালে কিন্তু ওই খাওয়া হয়নি, চা বিস্কুট। আর এই যে এখন একটু ভাত নিয়ে বসলাম। কালকের একটু বাসি ভাত ছিল আর একটু তরকারি, তো সেটাই কিন্তু এখন খাচ্ছি। এখন অবধি কিন্তু রান্না বান্না কিছুই হয়নি। তো এই যে শাকটা কাটতে বসলাম, এখন সমস্ত কিছু জোগাড় করে, সবজি তো কাটা হয়েই গেছে, তারপর রান্না বসিয়ে দিব।
আর আমি কিন্তু সমস্ত সবজিগুলো একসাথে জোগাড় করে তারপরে রান্না বসাই। না হলে না ওই একটা কাটবো একটা রান্না করব, এতে কিন্তু ভালো লাগে না। যাই হোক, এদিকে কিন্তু আমার শাকটাও প্রায় হয়ে এসেছে। আর শাকে জানো তো বেশি করে রসুন সম্বার দিয়েছি। আর আজকে কিন্তু শাকটাও খেতে না বেশ ভালো হয়েছিল, একটু তেলও বেশি করে দিয়েছি। শাকটা একদম কিন্তু মজে গেছে। রোজকার বলা কথা, তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছো তো প্লিজ একটা লাইক দিয়ে দিও। আর ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট কমেন্ট করে জানিও। আর আমার পরিবারে মানে তোমরা যদি নতুন বন্ধুরা হয়ে থাকো তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো। তো এইদিকে দেখো, হাজবেন্ড আর বড় ছেলে গিয়েছিল আমাদের বাড়িতে, মানে আমার বাবার বাড়িতে। আর বলেছিলাম না আমার বাবার বাড়িতে কিন্তু পুকুর আছে। তো সেখান থেকে দেখো পাট শাক, তারপর পুঁই শাক, সাথে এত বড় বড় আম, আর এই যে একটা জ্যান্ত মাছ নিয়ে এসেছে। এটা কিন্তু এই যে পুকুর থেকে ধরে তারপর নিয়ে এসেছে। সেই মাছ নিয়েই সবাই মিলে বসে পড়েছে এখানে দেখো। আর মাছটা জলে রেখেছে, মাছটা কি আর বাঁচবে বলো? তবুও এখন এটা রেখে দিব, তো বিকেলবেলা ওই দোকান থেকে মাছটা কেটে আনবে। বাবার বাড়ির থেকে এত এত ব্যাগ ভরে শাক সবজি সাথে আম, আর এদিকে এত বড় একটা জ্যান্ত মাছ পাঠিয়ে দিয়েছে আমার মা। তো আমি বলেছিলাম না, যখনই কোনো ভালো জিনিস মাছ শাক সবজি যেটাই হোক আমার মা কিন্তু আমার জন্য পাঠিয়ে দেয়। আর যখন সে আসে সাথে করে নিয়ে আসে, আর যখন আমি যাই তখনও কিন্তু আমাকে বস্তা বেঁধে দিয়ে দেয়। মানে ওই যে যখনই যাই বাবার বাড়িতে কোনোদিনও কিন্তু খালি হাতে আসি না, কিছু না কিছু, মানে আমি যে ব্যাগটা নিয়ে যাব আর সাথে কিন্তু আমার আরও একটা এক্সট্রা ব্যাগ হয়ে যায়। এইদিকে ছাদের থেকে কাপড় জামাগুলো এনে তারপর এই যে জামা কাপড়গুলো ভাঁজ করব। তার আগে না এই যে নাইটিটা না অনেকটাই বড় হয়েছে, একটু কাটতে হবে। আর হাতাটা একটু মাপ দিয়ে সেলাই করে নিলাম, তার কারণ নাইটি যখন নতুন আনা হয় তখন হাতাগুলো না একটু ঢোলঢোলা থাকে। আর আমি কিন্তু ওই হাতাগুলো বাড়িতে সেলাই করি, সেটার জন্য আবার দোকানে পাঠাই না। আর এই নাইটিটা একটু না বড় হয়েছে, নিচে একটু সেলাই করতে হবে। তো এই যে সমস্ত জামা কাপড়গুলো এখানে আমি সুন্দর করে ভাঁজ করে গুছিয়ে নিলাম। আর এই যে নাইটিটা এটা না পরে বেশ আরাম, কালকে একটু পরেছিলাম, মানে এতটাই সফট কাপড়টা, গরমের মধ্যে পরলে না খুবই আরাম পাবো। তারপর এই যে খইটা, এটাও কিন্তু মা পাঠিয়ে দিয়েছে। তো এই যে কৌটোটা ধুয়ে দিয়েছিলাম, এখন এটা কৌটোতে ভরে রেখে দিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।